চাউমিনটা বাসায় যতই তৈরি করি না কেন স্ট্রিট ফুড স্টাইলে কিন্তু সেটা হয় না। আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে, চলুন দেখা যায়। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আখি। সবাই কেমন আছেন? তো মূল রেসিপিতে চলে গেলাম। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের যে সলিড মাংস থাকে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই সাথে নিলাম গাজর কুচি, আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন জিরা বাটা, সব মিলিয়ে এখানে আমি 1.5 চা চামচ নিলাম। আর সেই সাথে এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল তাই এরকম দেখা যাচ্ছে। সেই সাথে আমি নিয়েছি লাল লাল কাঁচা মরিচ, এগুলোকে মাঝখান থেকে আমি একটু ফালি করে নিয়েছি, খুব সুন্দর দেখা যাবে এটা দিলে। আর সেই সাথে পেঁয়াজ কুলি ছাড়া তো চাউমিনটা ভাবাই জানা। চাউমিনে কিন্তু পেঁয়াজ কুলিটা অবশ্যই দিবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এছাড়াও আমি নিয়ে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে আলু কুচি, আর এই আলু কুচির পাশাপাশি নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর সেই সাথে নিয়েছি 2টা ডিম। এই ডিম 2টা খুব বড় সাইজের ছিল। তো প্রথমে যেটা করব, আমি চুলোতে পানি ফুটোতে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর একটুখানি তেল দিয়ে এখন আমি নুডলসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব, যে পর্যন্ত খুব ঝরঝরে ভাবে এটা সিদ্ধ না হয়ে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে এটা সাথে সাথে একটা ঝুড়িতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা আমি পানি ঝরিয়ে রাখবো একটা সাইডে। এখন যেটা করব, আমি এখানে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। তো পেঁয়াজটার কাঁচা ভাবটা যখন চলে যাবে, এরকম একটু ভাজা হবে, তখন আমি এখানে সেই যে 2টো ডিম রেখেছি, ডিম 2টোকে আমি এখানে দিয়ে দিলাম। আর ডিমটা আমি সবসময় এরকম একটা আলাদা পাত্রে আগে ফেটিয়ে নিই, কারণ অনেক সময় ডিম নষ্ট থাকে, পচা থাকে, বোঝা যায় না, তো যার কারণেই নিলাম। তো এখন আমি যেটা করব, সবার প্রথমে আলু কুচিটা দিব, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আলুটা আমি এভাবে করে দিয়ে ডিমটার সাথে করে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি ছোট ছোট করে সাইজ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আদা রসুন জিরার বাটা, সেই সাথে আমি ফালি করে কেটে রাখা যে কাঁচা মরিচটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে লবণটাও দিয়েছি, লবণটা আমার একটু স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা একদম সেদ্ধ না হয় এবং এটা একদমই শুকনো শুকনো হয়ে না যায়। তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গাজর কুচিটা দিয়ে দিয়েছি, আর গাজর কুচিটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে ভেজে রান্না করব। এই তো ঢেকে দিলাম। আর গাজরটা কিন্তু আমার এটা ফ্রোজেন করা ছিল, তাই এটা কিন্তু বয়েল করাই ছিল, হালকা করে ভাপিয়ে নিয়েছিল, তো এই জন্য বেশি সময় লাগেনি। তারপরে আমি এখানে দেখেন গাজরটা দেওয়ার পর যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিব সেই পেঁয়াজ কলিটা দিয়ে এভাবে ভালো করে মিক্স করতে হবে। পেঁয়াজ কলিটা কিন্তু আপনারা কখনোই আগে দিতে যাবেন না, পেঁয়াজ কলিটা আগে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না, একদম নেতিয়ে এটা একদম গলে গলে যাবে। তো এই যে দেখেন আমি এটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিলাম। এখন যেটা করব, আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো টমেটোর কেচাপ। তো এই তো টমেটো কেচাপটা আমি এখানে দিয়ে দিব তার উপরে সেই যে নুডলসটা রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব মশলা, নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেটাই দিয়েছি, সেই সাথে একটা স্বাদে ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি, এটা ছিল ম্যাগি। তো এই তো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না, মানে এটার আসল টেস্টটা কিন্তু এই ধনিয়া পাতার ফ্লেভারে। তো এই যে দেখেন আমি আলতো হাতে করে কিন্তু ভালো করে মিক্স করতেছি, কারণ এই চাউমিনের আসল টেস্ট কিন্তু এই মিক্সার মধ্যে, কারণ আপনি যত ভালো করে এটা মিক্স করতে পারবেন চাউমিনটা ততই সুন্দর হবে। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য চুলার উপরে এভাবে একদমই লো হিটে করে রেখে দিব। তো ফাইনালি কিন্তু দেখেন এইটা ছিল আমার সেই চাউমিনের লুক। এটা কিন্তু একদম ওই যে স্ট্রিট ফুডে যে চাউমিনটা সেল করে, কিছু চিকেন থাকে একটু ডিম থাকে, ওইটাই আমি তৈরি করেছি। তো এই তো দেখেন এই হলো আমার স্ট্রিট ফুড স্টাইলে চাউমিন। তো এইভাবে চাউমিনটা রান্না করে আপনারা যে কোনো গেস্ট আসলেও দিতে পারেন, বাসাতেও মজা করে খেতে পারেন। আর দেখেন চাউমিনটা কত পরিমাণে ঝরঝরে হয়েছে, আর এটা দেখতে এত সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মজা হয়েছিল, বিশ্বাস করেন, অনেক অনেক টেস্ট হয়েছিল।
তো এইখানে চাইলে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন। তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। দেখেন আমার ছেলে খেয়ে কি বলতেছে, ও রিভিউ দিবে এখন কেমন হয়েছে। Very delicious. I love this chow. তো এই তো চাউমিনটা আমি এখন আমার হাজবেন্ডকেও দিলাম, সেও এখন খাবে। আর চাউমিনটা কিন্তু দেখেন, চাউমিন কিন্তু অনেকে আছে একটু বেশি মাখা মাখা টাইপের করে, আমি শুকনোটাই করেছি। তো কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।